আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা এসে পৌঁছে গেছি কোরআনুল কারীম বানান করে রিডিং পড়ার আকর্ষণীয় পদ্ধতির 132তম পর্বে। আজকে আমরা মশক করব বানান করে করে, যাতে করে আপনি শিখে নিতে পারেন কোরআনুল কারীম কীভাবে পড়তে হয়, কীভাবে রিডিং পড়তে হয়। এগুলো সূরাতুল বাকারা 150তম আয়াত আজকে আমরা ইনশাআল্লাহ বানান করব। তো গুরুত্বপূর্ণ এই পর্বগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং এই ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون। প্রিয় দর্শক, আমরা এখন বানান করব ইনশাআল্লাহ তাআলা। যাও আব্বু যাও। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন, হায়া জবর হাই, সাপেরসু হাইসু, ওয়ামিন হাইসু। এই জায়গায় নুন সাকিনের পরে হা আসছে, এজহার হয়েছে। হা আসলে কি হয়? এজহার হয়। নুন সাকিন অথবা তানবিনের পরে হা আসলে এজহার হয়। হা এজহারের একটা অক্ষর। এজহারের মোট 6টি অক্ষর রয়েছে। হামজা, হা, হা, খ, আইন, গইন। অতএব এখানে এজহার হয়েছে, স্পষ্ট করে পড়তে হবে। ওয়ামিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাক শাতরাল, র লাম জবর রল, রয় লামকে ধরবে, রটা পুর হবে। শাতরাল মাসজিদিল হারাম, ওয়া জবর ওয়া, হায়া জবর হাই, ওয়া হাই সাপেরসু, ওয়া হাইসু। মিম আলিফ জবর মা, কাফ নুন পেশ কুম, তামিম পেশ তুম। মা এখালি লম্বা হবে কেন? জবরের বাম পাশে খালি আলিফ, মদের হবে কালিফ টান। আর কাফ নুন পেশ কুম, নুন সাকিনের পরে তা আসছে, এখফা হয়েছে, কারণ তা হচ্ছে এখফা অক্ষর। নুন সাকিন অথবা তানবিনের পরে এখফার কোনো একটা অক্ষর আসলে এখফা হয়, এবং উচ্চারণটা হচ্ছে নুন সাকিন এবং তানবিনের উচ্চারণটাকে নাকের ভিতরে নিয়ে এক আলিফ গুণনা করতে হয়, এটাকে এখফা বলে। কুং কুং, এই যে নাকের মধ্যে আমি কি করলাম? গুণনা করলাম। কুং, এরকম। তুম, ফা জবর ফা, ওয়া লাম জবর ওয়াল, লাম পেশ লু, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মদন হরফ কালিফ টান। ফাওয়াল্লু, ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু, হা জবর হা, কাফ মিম পেশ কুম, উজু হা কুম। এখানেও দেখেন পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মদের হরফ একালিফ টান। পেশের বাম পাশে কি? জজম ওয়ালা ওয়াও মদের হরফ একালিফ টান। উজু হা কুম শাতরাহ, শাতরাহ। এই যে হা উল্টা পেশ হু, এখানে আমরা তামলাম, এখানে জজমে পরিণত হয়েছে, এই জন্য। লামজাল্লি, হামজা লাম জবর আল, লি আল, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ একালিফ টান। লি আল্লা, ইয়া জবর ইয়া, কাফ ওয়া পেশ কু, নুন জবর না, ইয়াকুনা। পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মদের হরফ একালিফ টান। পেশের বাম পাশে কি? জজম ওয়ালা ওয়াও মদের হরফ একালিফ টান। ইয়াকুনা, লাম নুন জে লিন, নুন আলিফ জবর না, সিন জে সি, লিন নাসি। এখানে নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, একালিফ গুণনা করতে হবে, যেহেতু নুনের উপর গুণনা রয়েছে, মিমের উপর গুণনা রয়েছে, এই জন্য। লিন্নাসি
আইন জবর আলাম ইয়াজবুল্লাহ আলাই কাফ মিম পেশ কুম আলাইকুম হুজ্জাহ। এই যে তা রয়েছে এইগুলো তার উপর আমরা ওয়াকফ করবো, এই জন্য এটা হা হয়ে জজমে পরিণত হবে হুজ্জাহ এরকম। হামজা লামজের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল লাম জবর লা, ইল্লাল্লাহ। জাল ইয়াজের জি, নুন জবর না, জি না। এই জালটা কিন্তু পাতলা হবে প্রিয় দর্শক। এই জালটা দেখেন রা রা, একেবারে জিব্বার আগা এবং এই সামনের দাঁতের আগা, রা জাল পাতলা হবে। যালামু মিনহুম, এখানে মিম ওয়াও পেশ, মু পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মদের হরফ আলিফ টান। মু মিম নজের মিন হা মিম পেশ হুম, মিন হুম নুন সাকিনের পরে হা আসছে। এছাড়া আছে মিন হুম এরকম। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা। জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ আলিফ টান। ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, এখানে দেখেন জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ আলিফ টান। ওয়াখশাউনি ওয়ালিউতিম্মা, এখানে হামজা পেশ উ, তা মিম জের তিম, মিম জবর মা, ওয়ালিউতিম্মা। এখানে মিমের উপর তাসদীদ রয়েছে, এই জন্য এখানে গুণা করতে হবে। ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন। আমি একবার পড়ছি। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।